হ্যালো বন্ধুরা, তো সকালবেলা আমি চলে এসেছি একদম বিছানা গুড়াতে। ছেলে ঘুমোচ্ছে আর আমি এক পাশ থেকে বিছানাগুলো গুড়িয়ে নিচ্ছি। আর আজকে একদম মেঘ পুরো কালো হয়ে এসেছে, তো জানি না ছেলে পড়তে যেতে পারবে কিনা। যদি বৃষ্টি শুরু হয়ে যায় যেতে পারবে না। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শর্মিলা, বিশ্বজিৎ.শর্মিলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো দেখতে দেখতে বৃষ্টি শুরু হয়ে গেল, একদম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। এতদিন পর খুব ভালো লাগছে। তো মাটিটা ভিজলে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হবে, তো তখন আরও ভালো লাগবে। তো ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে, আর ছেলে পড়তে যেতে পারেনি এই বৃষ্টির জন্য। আর এখানে দেখো এগুলো সব রেডি করা হয়ে আছে, জল এখনও ছাড়েনি কলের। আর এদিকে দেখো কিভাবে স্রোত যাচ্ছে জলের। তো এদিকে জলগুলো সব আমাদের ঘাটের দিকে চলে যাচ্ছে, কিভাবে স্রোত যাচ্ছে দেখো। মা আজকে এখানে সবজি কাটতে বসেছে, একদম মিটসেলের পাশে। দেখো মাদের রান্নাঘরটা বন্যা হয়ে গেছে, তাই মা ওখানে সবজি কাটতে বসলো। এই দেখো লক্ষ্মীতে কতটা জল জমেছে উপর দিয়ে পড়ে, আর এখানে কড়াইতেও দেখো কতটা জল জমেছে। তো এখানে এইরকমই জল জমে যায়। তো এদিকটাও জল পড়তো, উপরে পেপার দেওয়া হয়ে আছে তাই পড়ছে না। আর এখানেও জল জমে গেছে ওভেনের কাছে, এই যে বুঝতে পারছো জল জমে গেছে। আর আমি এই বৃষ্টির মধ্যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, তাও আবার ওভেনের মাঝখানেও দেখো জল পড়ে আছে। তো এই দেখো বুঝতে পারছো আশা করি। তো ওখানেও জল পড়ে আছে, আর কিছু করার নেই, রান্না তো করতে হবে। বাইরে যেহেতু ভীষণ বৃষ্টি হচ্ছে, তাই আমরা বাইরের উনুনেও রান্না করতে যেতে পারছি না, ঘরের মধ্যে করতে হচ্ছে। আর টালির ঘরে দেখো বৃষ্টি পড়ছে এইরকমই। মা এখানে ভিন্ডি আর আলু কেটেছে, এটা হবে তরকারি আর হবে মাছের ঝাল। তো এটাই করবো এই বৃষ্টির মধ্যে। বুঝতে পারছি অনেক কষ্ট করে রান্না করতে হচ্ছে আমাকে। তো পাকার ঘরেও বৃষ্টি পড়ছে, ভাবা যায়। পড়তো না যদি না টালির ছাউনি হতো। তো আমাদের টালির ছাউনি, তো তাই কোথা থেকে পড়ছে জানি না। তো এখানে আমি তরকারিটা রেঁধে নিচ্ছি, তো তারপরে করে নেব মাছের ঝাল। তো এটাই হবে আজকে আমাদের দুপুরের মেনু। তো এই দেখো ঝোলটা ফুটতেই আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর ছেলেকে আজকে স্কুলেও নিয়ে যেতে পারছি না, বৃষ্টি হওয়ার কারণে। তো বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে, তাই ওকে পাঠাতে পারছি না স্কুলে। আর তাই ঘরে ডিম আর রুটি ছিল, আমি ডিম টোস্টও করেছিলাম যে যদি স্কুলে যায়। তো তারপরে স্কুলে তো যেতে পারলো না, তাই ওকে ঘরেই খেতে দিয়ে দিয়েছিলাম ডিম টোস্টটা। তো বৃষ্টিতে তোমাদের কি ব্লগ দেবো আমি ভেবে পাচ্ছিলাম না, তো তাই আমি ব্লগটা সকালবেলা কন্টিনিউ করিনি। তো বিকেলবেলা দেখো মেঘ সেজে আছে, কিন্তু জল পড়া বন্ধ হয়ে গেছে। তো একটু আগেই রোদটা বেরিয়েছিল, আবার রোদটা ঢুকে গেছে, আবার মেঘ সেজে গেছে। তো আর বৃষ্টি হবে নাকি জানি না। তো সকালে জিনিসপত্র সব বিকালেই শুকাতে দিয়েছি, আমরা কি আর করব বলো। ছেলে এক্ষুনি ঘুম থেকে উঠলো, এই যে বিস্কুট খাচ্ছে, জল খাচ্ছে। বিস্কুট জল খেয়ে যাবে শিব মন্দিরে খেলা করতে। আর আমি বিকেলের কাজ সেরে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে একদম বসে আছি। তো আর কি করব, বৃষ্টির দিনে আর কি তোমাদের দেখাবো, তাই বসে আছি। এখন চলে এলাম রাত্রের খাওয়ার করতে। তো আজকে করব ছোলা আলু সেদ্ধ করে তেলে নেড়ে নেব পেঁয়াজ দিয়ে। তো এটাকে এখন আমি সেদ্ধ করতে দেব প্রেসার কুকারে, তাই জল দিয়ে দিচ্ছি।
তো প্রেসার কুকারে সিটি দিয়ে এখন রেখে দিলাম, এখন বের করব না। তো ছেলেকে পড়িয়ে তারপরে আমি বানাবো। তো আগে ছেলেকে পড়িয়ে আনি, তারপরে আমি ছোলা আলুটা তেলে নেড়ে নেব। আর সকালবেলা যে পুজো করেছিলাম আম আর শশা, তো সেগুলো এখনও আছে, তো সবাইকে দিয়ে দেব। তো এই দেখো বন্ধুরা, তো ছেলেকে এখন পড়া দিয়েছি। তো কালকে ঘরেই পরীক্ষা দিয়েছিলাম ইংরেজির, তো এগুলো করেছি। আর আজকে দিয়েছি বাংলা, এই যে বাংলা পরীক্ষা দিয়েছি, কারণ সামনেই ওর ক্লাস টেস্ট চলে আসছে, তো তাই আমি ওকে এই পরীক্ষাগুলো করতে দিয়েছি। তো ছেলেকে পড়তে দিয়ে এসেছি, আর পড়তে দিয়ে এসে আমি এখানে ছোলা আলুটাও নেড়ে নিলাম পেঁয়াজ দিয়ে আর সরষা তেল দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। আর এটা দিয়েই মুড়ি খাওয়া হবে রাত্রে। তাহলে বন্ধুরা, তো খাওয়া দাওয়া করে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছি। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো আই হোপ তোমাদের আজকের ব্লগে কিছু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই আমার পাশে থেকো। তো চলো টাটা, আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর প্লিজ আমাকে সাপোর্ট করো। তো চলো টাটা।